এখানে উপস্থিত যারা রয়েছেন বেশিরভাগই কিশলয়ের সাথে পরিচিত নন, তাই আমি কিশলয়ের দু একটি কথা বলে নিয়ে তারপরে আমি ছোট্ট একটি বাচ্চাদের ছড়া বলে আমার অনুষ্ঠান শেষ করব। কিশলয় তৈরি হয়েছিল 1990 সালে। 88 সালে আমি আবৃত্তি একাডেমিতে ভর্তি হই। তারপরে যখন ওই প্রতিবাদ প্রতিরাদ সংগ্রাম, শিশুতীর্থ, ওই সমস্ত স্ক্রিপ্ট যখন ক্লাসে হচ্ছিল, তো আমি বাড়িতে জোরে চিৎকার করে করে প্র্যাকটিস করতাম। তো পাড়ার দু একজন দাদার বয়সী কেউ কারো ছেলেকে মেয়েকে নিয়ে আসলো, একটু একটা কম্পিটিশান আছে, এই কবিতাটা ছড়াটা একটু তুলে দে না। নাচর বান্দা হতো, তুলে দিতাম, কিন্তু কবিতা কিভাবে শেখাতে হয় বা কি তার বিশেষত্ব আমি তখন কিছু জানতাম না বা বুঝতাম না, এখনো যদিও কিছু জানি না। যাই হোক, তারপরে এবার 2-3 জন গার্জেন মিলে এসে বললেন যে একটা শেখানোর ব্যবস্থা কর। করলাম মহা মুশকিলে। যাই হোক, তখন দেবাশিসকে বললাম ঘটনাটা, এই ব্যাপার। তো আজকে দেবাশিসের কথা খুব মনে পড়ছে, এবং এই কিশলয় আমি তৈরি করেছিলাম দেবাশিসকে সাথে নিয়ে। তাই আমি সকলকে অনুরোধ করব 1 মিনিট তার জন্য একটু বানিয়ে দেব। ধন্যবাদ। তো যাই হোক, তখন কি করব, তখন এই দেখবেন বিভিন্ন পরীক্ষার সংস্থা আছে, সর্বভারতীয় চারুকলা মন্দির, বঙ্গীয় সঙ্গীত পরিষদ, এরকম কিছু বন্ধুবান্ধব তাদের গানের নাচের ছাত্রছাত্রী শেখাতো। সেই বইগুলো জোগাড় করলাম, মানে প্রশ্ন উত্তরের বইগুলো। তো দেবাশিসকে নিয়ে এই বিভিন্ন থিওরি যেগুলো শাস্ত্রীয় যেগুলো করে তারপরে আস্তে আস্তে কিশলয় এতদূর পর্যন্ত এগিয়ে এসছে। তবে আজকে যারা উপস্থিত আছেন, আমার জীবনের সবথেকে বেশি আমার বিশাল পাওনা, এখানে রয়েছেন কিংসুক রায়চৌধুরী মহাশয়। মানে আমি বেশ কিছুদিন, মাস 6-7 ওনার কাছে আসছি। আমি বলতে পারি যে আমাদের গুরুদেব নীলাদ্রি শেখর বসু ওনার কণ্ঠের কণ্ঠী হয়ে আছেন, এবং কাজী সব্যসাচী মাথার মুকুট হয়ে আছেন। বিশাল জ্ঞান, বিশাল জ্ঞানের ভাণ্ডার, জানি না কতটুকু ওনার কাছ থেকে নিতে পারবো। এছাড়াও আমি কৃতজ্ঞ আমার যারা সিনিয়র প্রাক্তনিক সমস্ত দাদা দিদিরা এসেছেন, আপনাদের পায়ে ধুলো দিয়েছেন, এবং আপনারা এখানে আজকে অনুষ্ঠান পরিবেশন করবেন, এটা আমার জীবনের বিশাল পাওনা, এবং আমি মনে করি স্যারের আশীর্বাদ ছাড়া আমি এটা কখনোই পেতে পারি না। তাই প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এবং এই অনুষ্ঠানটা এখানে আমি এই কলকাতায় এই চত্বরে প্রথম করছি কিশলয়ের নামে,
যে দুজনকে আমি পাশে না পেলে কখনোই পারতাম না, সেটা হচ্ছে আমার বনু মহাশ্বেতা গুপ্ত এবং তৌসিফ। প্রচুর কাজ করে দিয়েছেন, প্রচুর আইডিয়া দিয়েছেন। হ্যাঁ, এদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো না, এদেরকে আমি আন্তরিক ভালোবাসা জানাবো। এরা আরও উত্তরোত্তর ভালো কাজ করুক। এবং আমি প্রত্যেকের নাম বলতে পারছি না আমি, যাই হোক। আর এখানে যারা আরও আছেন, আমার কিছু ছাত্রছাত্রী আছে, 2-4 জন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। নজরুল সম্পর্কে 2-1টি অভিজ্ঞতার কথা আমি আপনাদের একটু বলে শোনাচ্ছি।